জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে চাণক্যের শ্লোক সম্বন্ধে আলোচনা করব। সৎসঙ্গ কেশব ভক্তি গঙ্গাম্বুষি নিমজ্জন অসারে খলু সংসারে ত্রিণী সারানি ভাবয়ত। অর্থাৎ নশ্বর এই জগতে সজ্জনের সঙ্গে থাকা, নারায়ণের প্রতি ভক্তি এবং নিয়মিত গঙ্গা জলে স্নান করা হল তিনটি সার বস্তু। একটু সহজ করে বোঝার চেষ্টা করি। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য। তবুও আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলির প্রতি বিশ্লেষণভাবে দৃষ্টি নিক্ষেপ করব, সেগুলির মধ্যে প্রথমেই সৎসঙ্গে থাকার কথা বলা উচিত। সৎসঙ্গে থাকলে আমাদের শরীর এবং আত্মা উভয়েই পরিষ্কার হয়। স্থল, জল, অন্তরিক্ষের অধিপতি নারায়ণের প্রতি অচল ভক্তি প্রদর্শন করাও উচিত, কারণ তিনি এই জগৎ সংসারের স্রষ্টা এবং প্রতিপালক। যেহেতু গঙ্গা জল অতি পবিত্র, তাই এই জলে নিয়মিত অবগাহন করলে আমাদের সমস্ত ক্লান্তি ও পাপ দূরীভূত হয়। কেশব নামের একটি অন্য অর্থ আছে। প্রথমত বলা যায় কে অর্থাৎ জল, সব অর্থাৎ মৃত। নারায়ণ সমুদ্রের জলে মৃতের মতো পড়েছিলেন বলে তার নামকরণ করা হয়েছে কেশব। কেশী নামে এক দৈত্য ছিল। সে মহারাজ কংসের এক মল্ল। কৃষ্ণকে হত্যা করার জন্য নৃশংস কংস কেশী নামে মল্লকে ব্রজধামে পাঠিয়েছিলেন। কেশী অশ্বরূপ ধারণ করে কৃষ্ণকে হত্যা করতে উদ্যত হয়। কৃষ্ণ তাকে বধ করেন। যেহেতু কৃষ্ণ কেশী নামক দৈত্যকে হত্যা করেছিলেন, তাই কৃষ্ণের আর এক নাম হল কেশব।